হ্যাঁ, তাসির আলোচনা এটা 5 মিনিটের বিষয় ইনশাল্লাহ। যদিও সিরাজি কিতাব বা অন্যান্য কিতাবের মধ্যে 60টি উসুলের কথা বলা হয়েছে, 60টি নীতিমালার কথা বলা হয়েছে। আমি আপনাদেরকে শুধুমাত্র শুধু একটি নীতিমালায় পুরা তাসির 60টি নীতিমালা নিয়ে আসবো এক এক নীতিমালায়, যেটা 2-4 লাইনে শেষ হয়ে যাবে নীতিমালাটা। এটার জন্য আলাদা ক্লাসও দরকার হবে না, আমরা এক ফাঁকে এটা করে দিব ইনশাল্লাহ। যে কিতাবে যে 60টা নীতিমালার কথা আছে, অনেক লম্বা কথা, এগুলো মনেও রাখা যায় না, অনেক কঠিন। একদম সহজ, মাত্র একটি নীতিমালায় সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি আজকে আহ, হ্রদের তৃতীয় নং প্রকার নিয়ে আলোচনা করতেছি। বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে তো? দেখেন তো, বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে না? ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। আমরা এবার খেয়াল করি, 3 নং প্রকার হলো আইয়াকুনাল ওয়ারাসাতু ওয়ারিসগণ হবে। মেসেজ আর করতে হবে না, আমি বুঝতে পারছি। আইয়াকুনাল ওয়ারাসাতু ওয়ারিসগণ হবে মিন জিনসিন ওয়াহিদিন, এক শ্রেণীর, এক জাতি। মা আহাদিস জাওজাইন, স্বামী স্ত্রীর একজন থাকা অবস্থায়, স্বামী স্ত্রীর একজন থাকা অবস্থায় অন্যান্য ওয়ারিসগণ এক শ্রেণীর হবে। এই প্রকারটা 1 নং প্রকারের সাথে মিল আছে, শুধু ব্যবধান হলো এখানে স্বামী বা স্ত্রী থাকবে। 1 নং প্রকারের মধ্যে স্বামী স্ত্রীর কেউ নাই, এই প্রকারের মধ্যে স্বামী স্ত্রী একজন থাকবে। এটা হলো হ্রদের তৃতীয় প্রকার, আইয়াকুনাল ওয়ারাসাতু মিন জিনসিন ওয়াহিদিন মাআ আহাদি জাওজাইন, স্বামী বা স্ত্রীর একজন থাকা অবস্থায় বাকি ওয়ারিসগণ একাধিক, বাকি ওয়ারিসগণ এক শ্রেণীর হবে। এই ক্ষেত্রে নিয়ম হলো স্বামী অথবা স্ত্রীর অংশের হর দিয়ে মাসালা করা, স্বামী অথবা স্ত্রীর অংশের হর দিয়ে মাসালা করা, মাসালা করার পরে বা স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দেওয়া, দিয়ে দেওয়ার পরে যে সম্পত্তি থাকে ওই সম্পত্তি পুরোটাই বাকি ওয়ারিস পেয়ে যাবে। প্রথমে স্বামী বা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করব আমরা, করার পরে স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে যা থাকে বাকি অংশ, এই বাকি অংশ ওই যে শ্রেণীর ওয়ারিস বিদ্যমান তাদেরকে দিয়ে দিব। এটাই কাজ, এটাই সমাধান। এখানে যদি কোনো তাসি করার প্রয়োজন হয় তাসি করতে হবে। বাকি যে ওয়ারিসদেরকে দিব তাদের সংখ্যা হিসাব করে দিয়ে দিব, মোট কথা তাদেরকে দিয়ে দিব, সহজ করে তাদেরকে দিয়ে দিব। একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। যেমন কোন মশালায় আছে স্বামী 2 কন্যা, প্রথমে আমরা মাসালা করব, রদ আমরা পরে যাচ্ছি। প্রথমে মাসালা করেন, কন্যা আছে স্বামী 4 ভাগের 1 ভাগ, রুবু। কন্যা একাধিক আছে, কন্যা 3 ভাগের 2 ভাগ। তো দেখেন, 4 আর 3 হচ্ছে হর, 4 আর 3 লসাগু হয় 12।
12 লসাগু হওয়ার পর আমার মশলা 12 দিয়ে করলাম, স্বামী ভাবে 4 ভাগের 1 ভাগ, 12 4 ভাগ করলে 1 ভাগে 3 হয়, আর কন্যা ভাবে 3 ভাগের 2 ভাগ, 12 3 ভাগ করলে 1 ভাগে 4 হয়, 2 ভাগে 8 হয়। যেমন কিভাবে, 12 এর 3 ভাগের 2, 12 উপরে 3 নিচে, 3 দ্বারা 12 কে ভাগ করেন, 3 ছাড়া 12, 4 দুগুণে 8, এই 8 হলো। এখন দেখেন 8 আর 3 11 হইলো, কিন্তু মাসালা হইলো 12, তাহলে আরো 1 নেওয়ার মতো লোক নেই, এখানে আসাবাও নাই। এই জন্য এটাই হ্রদের মাসালা হইলো, যেহেতু সম্পত্তি বাকি আছে, নেওয়ার মতো লোক নাই। এখন আমরা কি করব, সম্পূর্ণ হ্রদের দিকে চলে যাব। এটা হলো হ্রদের তৃতীয় প্রকার, যেখানে স্বামী বা স্ত্রী একজন থাকবে, এখানে একজন আছে, বাকি ওয়ারিস এক শ্রেণীর, এখানে তো কন্যা আছে, অন্য শ্রেণী নাই। এটা হলো হ্রদের তৃতীয় প্রকার। এখন কাজ করবো কি, স্বামীর অংশের হর দ্বারা মাসালা হবে। স্বামীর অংশ হলো 4 ভাগের 1 ভাগ, রুবু, এর হর হলো 4, হ্রদে হ্রদ এ 4, স্বামীকে 1 দিয়ে দিব, আর হাতে আছে 3, এই 3 পুরাটাই কন্যা পেয়ে যাচ্ছে। এখানে কোনো আর আলাদা ইয়ে নাই, এ, হালতের আলোচনা নাই, এখানে সরাসরি কন্যারা পেয়ে যাচ্ছে 3। এটাই মাসাল, এটাই নিয়ম। স্বামী বা স্ত্রীকে তার অংশের হর দিয়ে মাসালা করার পরে যা বাকি থাকে, বাকি অংশটুকু বা অন্য ওয়ারিসকে দিয়ে দিব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এখানে কন্যা 2 জন, 3 দিলাম তাদেরকে, এত ভগ্নাংশ হয়ে গেল, ভগ্নাংশ দূর করতেই হবে। ভগ্নাংশ আমরা কিভাবে দূর করব, ভগ্নাংশ দূর করার প্রক্রিয়াকে তাসি বলে। যে প্রক্রিয়ার মাধ্যমে, যে নিয়ম কানুনের মাধ্যমে এই ভগ্নাংশ দূর করা হয় তাকে বলা হয় তাসি। তাসির 7টা নীতিমালা আছে, আমরা সেদিকে যাব না, আমরা এক নীতিমালায় সব শেষ করে ফেলবো। কিভাবে করব, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করব। দেখেন স্বামী এক শ্রেণী, স্বামী কয়জন, একজন, 1 লেখেন। কন্যা আরেক শ্রেণী, কন্যা কয়জন, 2 জন, 2 লেখেন। আমাদের কথা ছিল সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করা। স্বামী এক শ্রেণী, একজন, কন্যা আরেক শ্রেণী, কন্যা 2 জন, তো 2 শ্রেণীর ওয়ারিস আছে, তাদের সংখ্যা দিয়ে লসাগু বের করা। 2 আর 1 লসাগু হয় 2, আমরা লসাগু পেলাম। আর পরে এই 2 দ্বারা, এই লসাগু দ্বারা ওই মাসালাকে গুণ, হ্রদের মাসালাকে গুণ, আসওয়াদ আসরি, 4 দুগুণে 8, এই মাসালাকে গুণ, আবার এই লসাগু দ্বারা প্রাপ্ত অংশকে গুণ, 2 একে 2, 3 দুগুণে 6। এবারে দেখেন তাসি করলাম 8 দিয়ে, এখানে স্বামীকে দিলাম 2, কন্যাকে দিলাম 6, 6 2 8, উপরে 8 মিলে গেছে। এখানে দেখেন কন্যা 2 জন 6 পেয়েছি, এখন আর ভগ্নাংশ নাই। কন্যা 2 জন 3 যখন পেয়েছে তখন ভগ্নাংশ ছিল, এখন ভগ্নাংশ নাই। আর স্বামীতে একজন 2 বছর, অসুবিধা নাই। এটাই তাসির নিয়ম, এক নিয়মে সব শেষ, সম্পন্ন। সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করা। লসাগু বের করার পরে ওই লসাগু দ্বারা মাসালাকে গুণ এবং নিচের প্রাপ্ত অংশকে গুণ, এতে তাসি হয়ে যায়। আরো বলবো আস্তে আস্তে, আরো, আপাতত এতটুকু মনে রাখেন। তাহলে আমরা কি করলাম, হ্রদের মাসালা করলাম। আপনাদেরকে আরেকটা উদাহরণ করে দেখাই।
মনে করেন একটি মাসালা কি আছে, স্ত্রী আছে আর বই পিতৃ বোন দুইজন আছে। হ্রদের ক্ষেত্রে যত উদাহরণ বেশি করতে পারবেন ততই সুবিধা। আখওয়াত লিউম দুইজন। দেখেন আমরা প্রথমে মাসালা করি। হ্রদ তো আমরা ডাইরেক্ট করতে পারবো না, ডাইরেক্ট করার নিয়ম নাই। আমরা কি করতে হবে, মাসালা করব। স্ত্রী আছে, সন্তান নাই, স্ত্রী 4 ভাগের 1 ভাগ। বই পিতৃ বোন একাধিক থাকলে 3 ভাগের 1 ভাগ। 3-এর 1 আর 4-এর 1, 3-এর 1 আর 4-এর 1 লসাগু হয় 12। মাসালা 12 দিয়ে হবে। করার পরে স্ত্রী 4 ভাগের 1 ভাগ 3 পাচ্ছে। 12-কে 4 ভাগ করলে 3 হয় 1 ভাগে। আর বই পিতৃ বোন সুলুস পায় 12-র 3 ভাগের 1 ভাগ। যেহেতু একাধিক আছে তাহলে 4 পাচ্ছে। তো 4-এ 3-এ 7, মাসালা হলো 12। তাহলে এখানে আর নেওয়ার মতো লোক নাই। এজন্য এখানে বোন আসাবা হয় না, স্ত্রীও আসাবা হয় না। এই কারণে কি করতে হবে, এটা রদ করতে হবে। আমরা হ্রদের দিকে চলে যাব। এই ক্ষেত্রে নিয়ম হলো স্বামী বা স্ত্রীর অংশের হর দিয়ে মাসালা করা। এই স্বামীর স্ত্রীর অংশ হলো 4-এর 1, 4 দ্বারা মাসালা করার পরে স্ত্রীকে তার অংশ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে বাকি যা থাকে তা ওই বোনকে দিয়ে দিব 3। এখন এখানেও এক কাহিনী হয়ে গেল, বোন দুইজন, সম্পত্তি পাইলো 3, তাহলে ভগ্নাংশ হয়ে গেল। এটার মতোই করলে হয়ে যাবে। বোন দুইজন 2 আর স্ত্রী একজন 1, 2 আর 1 লসাগু হলো 2। 2 দ্বারা 4 কে গুণ করলে 8 হয়, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 হয়, 2 দ্বারা 3 কে গুণ করলে 6 হয়। তাহলে ভগ্নাংশ দূর হয়ে যাবে। এবারে আপনাদেরকে আরো কিছু উদাহরণ দেখায়। মনে করেন স্বামী আছে, কন্যা আছে 4 জন। স্বামী বা স্ত্রী এখন থাকতে হবে। তৃতীয় প্রকারে এবং চতুর্থ প্রকারে স্বামী স্ত্রী একজন থাকতে হবে, নইলে তৃতীয় চতুর্থ প্রকার হবে না। কন্যা 4 জন। আমরা তো মাসালা করতে পারি প্রথমে। কন্যা একাধিক আছে 3 ভাগের 2 ভাগ। আর কন্যা থাকলে স্বামী 4-এর 1 পায়। 4 আর 3 হলে হর, হর দিয়ে লসাগু হবে 12। 12 দিয়ে মাসালা করেন, স্বামী পাচ্ছে 4 ভাগের 1 ভাগ 3। 12-কে 4 ভাগ করলে 1 ভাগে 3 হয়। কন্যা হলো সুলুসান, 12-র 3 ভাগে 2 হলো 8। তাহলে 8-এ 3 11। তাহলে 11 হলো, আরো 1 বাকি থাকে। এই 1 নেওয়ার মতো লোক নাই। এখন এখানে কি হয়ে গেল, রদ হয়ে গেল। আমরা এখন রদ করব। কিভাবে করব, স্বামীর অংশ দিয়ে মশলা করব। স্বামীর অংশ 4 ভাগের 4 মশলা করব। তারপর স্বামীকে তার অংশ দিয়ে দিব। আর হাতে আছে 3, এই 3 এই কন্যাদেরকে দিয়ে দিব। স্বামী বা স্ত্রী পূর্ণ বন্টনে পায় না, তারা তাদের নির্ধারিত অংশ পায়। পূর্ণ বন্টনে পায় কে, ওই অন্য ওয়ারিসরা। এখন এখানে দেখেন কন্যা 4 জন আছে 3, তাহলে ভগ্নাংশ হয়ে গেল। আমরা এখন ভগ্নাংশ দূর করবো, কিভাবে করবো, কন্যা 4, স্বামী একজন 1 লেখেন, কন্যা 4 জন 4 লেখেন। তো 4 আর 1-এর লসাগু 4 হবে। যেহেতু বাঘ যায় না, গুণ করতে হবে। গুণ করবো, আমরা কি করবো, তাসি করবো। 4 দ্বারা এ 4 লসাগু দ্বারা এই 4 কি গুণ, 4 4 4 16। আবার এগুলো গুণ, 4 1 4, 3 4 12। দেখেন এখানে 12 4 16, উপরে 16 মিলে গেছে। দেখেন এখানে দেখেন 4 জন কন্যা 12 পেয়েছে, একজনের 3 করি।
এখন আর ভগ্নাংশ নাই। এভাবে আরো অনেকগুলো উদাহরণ আছে। উদাহরণ যত করা যায় ততই সুবিধা। আপনাদেরকে তিনটে উদাহরণ দেখাইলাম। এবার আমরা আসি 4 নং প্রকার। আইয়াকুনাল ওয়ারাসাতু ওয়ারিসুন হবেন মিন জিনসাইনে, দুই শ্রেণীর বা আকসার, বা তার চেয়ে বেশি। আও দিতে পারেন, অসুবিধা নাই। মা আদি জাওজাইন, স্বামী স্ত্রীর একজন থাকা অবস্থায়। স্বামী স্ত্রীর একজন থাকা অবস্থায় ওয়ারিসগণ একাধিক শ্রেণীর হবেন। তৃতীয় প্রকার গেছে, স্বামী স্ত্রীর একজন থাকা অবস্থায় ওয়ারিসগণ এক শ্রেণীর হবেন। এখানে হবেন স্বামী স্ত্রীর একজন থাকা অবস্থায় ওয়ারিসগণ একাধিক শ্রেণীর হবেন। আচ্ছা, স্বামী স্ত্রী উভয়জন এক মাসালায় থাকা কি সম্ভব কিনা মেসেজ করে উত্তর দেন। স্বামী স্ত্রী দুইজন এক মাসালায় থাকা সম্ভব কিনা? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। স্বামী স্ত্রী দুইজন এক মাসালায় থাকা সম্ভব না ফারায়েজের ক্ষেত্রে। একজন মারা গেলে আরেকজন স্বামী হিসেবে সম্পত্তি পায় অথবা স্ত্রী হিসেবে সম্পত্তি পায়। একজন থাকবে, দুজন থাকা সম্ভব না। তো এই 4 নং প্রকার, এটাই হ্রদের শেষ প্রকার। মেসেজ পেয়েছি, আর দিতে হবে না। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। 4 নম্বরটা এখনো শুরু করি নাই। 4 নম্বরটা হলো স্বামী স্ত্রীর একজন থাকা অবস্থায়। স্বামী স্ত্রীর একজন থাকা অবস্থায় বাকি ওয়ারিসগণ একাধিক শ্রেণীর হবে। 3 নং গেছে এক শ্রেণীর ওয়ারিস, এখন হবে একাধিক শ্রেণীর ওয়ারিস। ওই যে 8 শ্রেণী আছে না, যাদের উপর হ্রদ হয়, 8 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী, 3 শ্রেণী, 4 শ্রেণী থাকবে। আর স্বামী স্ত্রীর একজন থাকবে। এখন এই ক্ষেত্রে আমরা মাসালা কিভাবে করব? এই ক্ষেত্রে মাসালা করব, প্রথমে স্বামী বা স্ত্রীকে তার অংশের হর দ্বারা মাসালা করব। আচ্ছা, 3 নম্বরটা আর বলবো। আচ্ছা, 4 নম্বরটা শেষ করে দিই ইনশাল্লাহ। প্রথমে স্বামী বা স্ত্রীকে তার অংশের হর দিয়ে মাসালা করে তাদেরকে দিয়ে দিব। এরপরে দিয়ে দেওয়ার পরে যা থাকে, যে অংশটুকু থাকবে, ওই অংশটুকু আমরা হাতে রাখবো। হাতে রাখার পরে স্বামী আর স্বামী স্ত্রী বাদ দিয়ে যারা আছে তাদের জন্য একটা ভিন্ন একটা মাসালা করব। মুখে মুখে, এটা লেখায় আসবে না। মাসালা করার পরে যদি দেখি তাদের অংশের যোগফল আর ওই বাকি অংশ, বাকি সম্পত্তি বরাবর হয়, তখন আমরা তাদেরকে ওটা দিয়ে দিব। আর যদি কোনো বরাবর না হয়, তখন আমরা অন্য একটা কাজ করব। প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা স্বামী স্ত্রীকে তার অংশ দিয়ে দেওয়ার পরে বাকি যে অংশটুকু থাকে, মনে করেন বাকি অংশ হলো 3 বাকি আছে, এতটুকু আমরা হাতে রাখেন। এরপরে বাকি যে ওয়ারিস আছে তাদের জন্য ভিন্ন একটা মাসালা করব। ওই যে 2 নং হালতের মতো, 2 নং প্রকারের মতো তাদের ভিন্ন মাসালা করব। তাদের প্রাপ্ত অংশের যোগফল বের করব। যোগফল বের করে দেখব তাদের যোগফল 3 হচ্ছে কিনা। যদি 3 হয়, তাহলে আমাদের মিলে গেছে, আমাদের বাকি সম্পত্তিও 3,
আর এখন তাদের প্রাপ্ত অংশের যোগফল 3, তাহলে মাসালা মিলে গেল। তাহলে আমরা আগে এতটুকু করি, না মিলাটা পরে করি। দেখুন, স্ত্রী আছে, দাদি আছে, আর 2জন বৈপুত্রীয় বোন আছে। প্রথমে মাসালা করেন। স্ত্রী, যেহেতু সন্তান নাই, স্ত্রী 4 ভাগের 1 ভাগ, ধ্রুব। দাদি 6 ভাগের 1 ভাগ। আর বৈপিত্রী বোন একাধিক থাকলে 3 ভাগের 1 ভাগ। তাহলে দেখেন 4, 6, 3, লসাগু করেন। 2 দিয়ে দেয়, 2 2 4, 3 2 6, 3। এবার 4 3 দ্বারা 2 বসে যাবে, 3 একে 3, 3 একে 3 গুণ করেন। 2 2 4, 3 2 6, 6 2 12। লসাগু 12 হলো, মাসালা 12 দ্বারা করার পরে স্ত্রী কি দেবো 4 ভাগের 1 ভাগ। 12কে 4 ভাগ করলে 3 হয় 1 ভাগে। দাদি হলো 6-এর 1, 12কে 6 ভাগ করলে 2 হয়। আর বৈপিত্রী বোন একাই থাকলে 3 ভাগের 1 ভাগ। তাহলে 12কে 3 ভাগ করলে হয় 4। এটা যোগ করেন, 4 2 6, 6 3 9। আছে আমাদের 12, আমাদের দিতেছি 9, আরো 3 বাকি থাকে। এই 3 নেওয়ার মতো লোক নাই এখানে। এই 3 শ্রেণীর কেউ আর আসাবা না, স্ত্রী আসাবা হয় না, দাদি আসাবা হয় না, বৈপিত্রী বোন আসাবা হয় না। এজন্য বাড়তি সম্পত্তি নেওয়ার লোক নাই। এজন্য আমরা এটা রদের মাসালার মধ্যে আসলো, আমরা রদ করব। রদ কিভাবে করব? স্বামী স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করব। এখানে স্ত্রীর অংশ হলো 4, 4 ভাগের 1 ভাগ। তো রদ হলো 4 দ্বারা, কত দ্বারা? 4 দ্বারা মশলা করার পরে এই স্ত্রী 1 পাইলো, আর হাতে আছে 3, এতটুকু হাতে রাখেন। আমরা এখন এতটুকুর একটা মশলা করব। স্ত্রীটা হিসাব আমরা আলাদা করি। আরে মশলা করেন। দাদি আছে, দাদি 6-এর 1। বই পিতৃ বোন একাই থাকলে 3 ভাগের 1 ভাগ। এখন দেখেন 6 আর 3 লসাগু হলো কত? 6। লসাগু 6 হওয়ার পরে এখন যদি আমরা মশলা করি 6 দ্বারা, দাদি পাচ্ছে 1, সুদুস সুদুস মানে 1। আর বৈপিত্রী বোন পাচ্ছে সুলুস মানে 2। আমরা গতকাল দেখাই দিছি যে 6-এর 1 সমান 1, এরপরে 3-এর 1 সমান 2, 3-এর 2 সমান 4, আর 2-এর 1 সমান হলো 3। এখানে একই হিসাব, 3-এর 1 সমান হলো 2। তাহলে দাদি পাচ্ছে 1 আর বোন পাচ্ছে 2। তাহলে 2 আর 1 3। আমাদের কি মনে আছে আমরা হাতে সম্পত্তি কতটুকু ছিল? 3 ছিল। ওই স্ত্রীকে 1 দেওয়ার পরে আর 3 থাকে, ওই 3 ছিল। এখন আমরা কি করতেছি, এই 2 জনের জন্য আলাদা একটা মাসালা করলাম। মাসালা করার পরে তাদের প্রাপ্ত অংশের যোগফল, মাজমু সিহাম, তাদের প্রাপ্ত অংশের যোগফল পেলাম 3। 3 পাওয়ার পরে আমাদের সম্পত্তি আছেও 3। তাহলে যেহেতু 3 এ 3 মিলে গেছে, এখন আর তাসি করার দরকার নাই। এখন আমরা তাদেরকে তার অংশ দিয়ে দিব। দাদি 1, বোন 2। তাহলে 1 1 2 2 দিয়ে 4, উপরে 4 সাথে মিলে গেছে। আর এখানে দেখেন বোন 2 জন 2 পেয়েছে, তাহলে আর এখানে ভগ্নাংশ নাই। এটাই নিয়ম, এভাবে আর কি। 74 ভাগ হলো
স্বামী বা স্ত্রীকে তার অংশ দেওয়ার পরে হর দিয়ে মশলা করার পরে তার অংশ দিয়ে দিয়ে যা বাকি থাকে, এই বাকি অংশটুকু যদি বাকি ওয়ারিসদের মধ্যে তাদের প্রাপ্ত অংশের যোগফল দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাদের প্রাপ্ত অংশের যোগফল দিয়ে বন্টন করা যায়, তাহলে আমরা বন্টন করে দিব। এখানে আমরা বন্টন করে দেখাই দিছি। আচ্ছা, এবারে আসেন যদি বাকি অংশটুকু বাকি ওয়ারিসদের মধ্যে বন্টন করা সম্ভব না হয়, তখন আমরা কি করব? তখন আমরা তাসি করব। একটা মাসালা করে আমরা দেখে দিব ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির ওয়ারিস কে আছে? স্ত্রী আছে, কন্যা 7 জন, আর দাদি। কন্যা 7 জন আর দাদি আছে। স্ত্রী, কন্যা 7 আর দাদি। প্রথম কাজ হলো মাসালা করা। আচ্ছা, আমরা মাসালা করি তো প্রমাণ করেছি, আগেও করছি। আহ এটাতে এটা লিখতে পারেন কেমন? যেহেতু রোদের মশলা, এখানে কালো স্ত্রীর অংশের হর দ্বারা মশলা করব। যেহেতু কন্যা আছে, স্ত্রী হবে সুমন, 8 ভাগের 1 ভাগ সুমন পাচ্ছে। এজন্য হর হলো 8, 8 দ্বারা মশলা করুন। করার পরে স্ত্রীকে তার অংশ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কতটুকু থাকে? 7 থাকে। এই 7-এর মালিক তারা এই 2 জন। এখন আমরা তাদেরকে 7 দিব। কেমনে দিব? যদি তাদের প্রাপ্ত অংশের যোগফলের মধ্যে 7 বর্ণন করা যায়, যদি তাদের প্রাপ্ত অংশের যোগফলের মধ্যে 7 বর্ণন করা যায়, তাহলে আমরা বর্ণন করে দিব। এখন দেখেন এই 2 জন কন্যা আর দাদিকে মাসালা করেন। কন্যা আছে একাধিক, 3 ভাগের 2, আর দাদি হলো 6 ভাগের 1 ভাগ। 6-এর 1 আর 3-এর 2, মাসালা হবে 6 দিয়ে। 6 দিয়ে মাসালা করার পরে দাদিকে দিব 1 আর কন্যাকে দিব 4, সুলুসান। তো 4 + 1, কন্যা 4 পায়, দাদি 1 পায়। 4 + 1 5। এখন আমাদের সম্পত্তি হলো 7, তাদের প্রাপ্ত অংশের যোগফল হলো 5, তাহলে বরাবর হয় নাই, একটু এদিক সেদিক হচ্ছে, কম বেশি হচ্ছে। যদি বরাবর হইতো, এখানে 7 হইতো, এখানে 7, তাহলে মিলে যেত। কিন্তু এখানে মিল হচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? এখন কাজ হলো, এই যে আমরা মাসালা করি প্রাপ্ত অংশের যোগফল বার করলাম, এই যোগফল দ্বারা ওই রদের মাসালায় গুণ করবো। করেন 5 দ্বারা, 5 × 8 = 40। আবার এই 5 দ্বারা নিচের অংশগুলো গুণ, 5 × 1 = 5, 5 × 7 = 35। এই 35 এখন 2 জনের মালিক। এখন 35 হবে 5 ভাগ। দেখেন এখানে আমরা 5 ভাগ করছি, দাদি 1 ভাগ, কন্যা হলো 4 ভাগ। তো 35 কে 5 ভাগ করলে 5 × 7 = 35। 1 ভাগে 7 করি পরে, দাদি হবে 7 আর কন্যা হবে 28, 4 ভাগ। এবার দেখেন তো, 28 + 7 35, 35 + 5 40। আমাদের রদ হলো মাসাল হলো 40 দ্বারা। এখানে ভগ্নাংশ নাই। কন্যা 7 জন আর পাইছে কত? 28। একজনের 4 করে পাচ্ছে। তাহলে আমাদের মাসালা মিলে গেল। এখানে স্ত্রী বাড়তি অংশ পায় নাই,
বাড়তি অংশ পাইছে এরা দুইজন। কেমন? আচ্ছা। তো এটা তো হলো কি হলো, হ্রদের মধ্যে আমরা তাসি করলাম। এরপরেও কি হচ্ছে, বেমিল থাকতে পারে, এরপরেও ভগ্নাংশ এরপরেও থাকতে পারে। এরপরে আমরা কি করবো ভগ্নাংশ, এটা আপনাদেরকে অঙ্ক করে দেখাচ্ছি। স্ত্রী আছে 4 জন, কন্যা আছে 7 জন, দাদি আছে 7 জন। কন্যা 9 জন, দাদি 7 জন। 60 না, দাদি 6 জন। 7 না, দাদি 6 জন। এটা হ্রদের মশালা, এটা আমরা প্রমাণ করছি। সেই ইয়েতে আছে, পিডিএফ শিটে আছে। এই জন্য সময় নষ্ট করতেছি না আর কি। এখন এটা হ্রদের মশালা। এক্ষেত্রে নিয়ম হলো স্ত্রীর অংশ দিয়ে মশালা করা। স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, কারণ হলো এখানে কন্যা আছে। কন্যারা থাকলে, সন্তান থাকলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। আর তারা মশলা করবো, স্ত্রীকে তার অংশ দিয়ে দেন। আর হাতে আছে 7, এই 7-এর মালিক তারা এই 2 জন। এখন আমরা এই 2 জনের জন্য একটা মশলা করব। কন্যা একাধিক আছে আর দাদি আছে। তো কন্যা জীবনে একাধিক থাকে তাহলে সুলুসান পায়, 3 ভাগের 2 পায়। আর দাদি পাবে 6 ভাগের 1 ভাগ। তো 6-এর 1 আর 3-এর 2, 3 আর 6 হর। হর দ্বারা লসাগু হইলে হয় 6। 6 দ্বারা মশলা করার পরে কন্যা পাবে সুলুসান মানে 4। সুলুসান মানে 4। আর দাদি পাবে 1, সুদুস। তাহলে 4-এর 1-এ 5, আর সম্পত্তি হলো 7। তাহলে মিলতেছে না। এখন আমরা কি করব, এখন কাজ হলো এই 5 দ্বারা, 5 দ্বারা ওই হ্রদের মশলাকে গুণ। 5 8 40। এখন এই 5 দ্বারা আবার এই অংশগুলো গুণ করতে হবে। 5 থেকে 5, 5 7 35। এখন দেখেন, এই 35 হবে 5 ভাগ। 5 ভাগের মধ্যে 4 ভাগ কন্যা, 1 ভাগ দাদি। তাহলে এই 1 ভাগে 7 করে পরে 4 7 28। এটা আগেরটার লাগে মিল আছে, তবে এর পরে একটু ঝামেলা আছে। এজন্য এটা অঙ্কটা নিয়ে আসলাম। এখন কি করতে হবে, এখন করতে হবে কি দেখেন, কন্যা 9 জন পাইছে 28, ভগ্নাংশ হচ্ছে কন্যা 9 জন পাইছে 28, 3 নং 27। আরো 1 থাকে মানে ভগ্নাংশ হচ্ছে। দাদি 6 জন, 7 পাইছে, ভগ্নাংশ হচ্ছে। এখন এই ভগ্নাংশ দূর করতে হবে। এই ভগ্নাংশ দূর করার জন্য কি কাজ করতে হবে, ভগ্নাংশ দূর করার জন্য কাজ করতে হবে কি, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করা। স্ত্রী 60 জন, 4 লেখেন। আর কন্যা হলো 9 জন, আর এখানে 28, 3 নং 27।
এখানে একটু কাজ আছে, কাজটা আরেকদিন বলবো, আজকে বলবো না। আজকে এখানে এই কাজটা নাই আর কি, এজন্য বলা দরকার নাই। তাহলে কন্যা হলো 9 জন, আর দাদি হলো 6 জন। তাহলে এই তিনটা লসাগু বের করেন। 2 দিয়ে 2 দিয়ে 4, 9, 3 × 6। এবার দেখো 3 দ্বারা। 2, 3 × 3 = 9, 3 × 1 = 3। এর গুণ করেন। 2 × 3, 2 × 3 × 2 × 3, অনেক বড় হয়ে যাবে না? কত হয় দেখেন তো। 3 × 6, 6 × 2 = 12, 3 × 12 = 36। তাহলে তাসি হলো 36। তাহলে আমরা এই 36 দ্বারা এই 40 কে গুণ করবো। তাসি গুণ করেন। 40 × 36, 6 শূন্য শূন্য, 7 × 4 = 24, এবার 3 শূন্য শূন্য, 3 × 4 = 12, 4, 4, 1, 1440, 1440 কি তাসি হলো। এখন কি করবো, এই যে 36 দ্বারা এই মাসালার গুণ করছি 40-এর, এখন আবার ওই 36 দ্বারা এগুলো গুণ করতে হবে। 5 × 6 = 30 কত, তারপরে 8 × 6 = কত, 7 × 6 = কত, গুণ করেন। 36 × 5, 5 × 30, শূন্য হাতে রয়েছে 3, 3 × 5 = 15, 15 × 3 = 18, 180। এবারে 36 দ্বারা 28 গুণ করেন। 36 × 28, 6 × 8 = 48, 8 হাতে রয়েছে 4, 3 × 8 = 24, 24 আর 4 × 28, 28। এবারে আবার কি করেন, 6 × 12 = 2, 3 × 6 = 7, 8, 8 × 2 = 10, শূন্য হাতে রয়েছে 1, 7 × 2 = 9, 9 আর 1 = 10, 1008, 1008। এবার হলো 36 × 7, 7 গুণ করেন। 6 × 7 = 42, 2 হাতে রয়েছে 4, 3 × 7 = 21, 21, 22, 23, 25, 252, 200। এখন কখন থেকে কথা শোনেন নাই? আমার কথা কখন থেকে শোনেন নাই? 252 থেকে শোনেন নাই না? আচ্ছা ঠিক আছে। ওই আচ্ছা, বেশি দেরি হয় নাই। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো ধন্যবাদ। 180। ওই আমি তো, আমার তো পিছনে তো ক্যামেরা, এজন্য খেয়াল করি নাই। তো 180 কে যদি কোনো আপনি 4 দ্বারা ভাগ করেন,
তাহলে ভাগফল মিলে যাবে। যেমন 180 5 দিয়ে দেন, 4 4 16, 2 0 20, 4 5 20। তাহলে 45 করে পাচ্ছে, ভগ্নাংশ থাকতেছে না। এবারে আসেন 9 দ্বারা ভাগ দেন। 9 একে 9, হাতে রয়েছে 1 10, 9 একে 9, 1 আর 8, 9 দুগুণে 18। এখানে 112 করে পাচ্ছে একজন কন্যা, মানে ভগ্নাংশ নাই। নিজেরা দেখতে পারেন, অসুবিধা নাই। এরপরে 252 মধ্যে 6 দিয়ে ভাগ করেন। 252 6 দিয়ে, 424, 1 আর 2, 6 দুগুণে 12, মানে 42 করে হচ্ছে। তাহলে কোথাও বানান থাকতেছে না। এটা হলো তাসির পূর্ণাঙ্গ নিয়ম। আপনি এক কথায় 60টি নীতিমালা আপনার কি হয়ে যাবে, ফিনিশিং হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না। তাহলে এই হ্রদে 60টা প্রকার শেষ হলো। হ্যাঁ, স্ত্রীর ভাবে 45 করে, আর এই কন্যারা ভাবে মনে হয় 112 করে, আর দাদিরা ভাবে 42 করে। তো এটা তাসির নিয়ম। এটা আবার 3 4 করলে ভালো হবে। আমি একবার দাদি 6 জন, একাধিক হয় 3 4 জন হয়, 6 জনও হতে পারে। যদি না হয়, আমরা এখানে একটু কল্পনা করলাম আর কি, অঙ্ক মিলানোর জন্য। তবে 2 3 জন তো হয়, যেমন দাদি হয়, নানি হয়, এরপরে বড়মা হয়, বড় নানি হয়। 60 জন তো এখানে মিলিয়ে যায়, আরো হতে পারে। কেমন? আচ্ছা, আমি একটু মুখে বলে যাচ্ছি যে 3 আর 4 বিষয়টা কি। ভিডিওতে রেকর্ডিং হচ্ছে। আসলে আমারও তো সময় শেষ পর্যায়ে, না হয়তো করতে পারতাম, অসুবিধা নাই। সৎ দাদির কথা বলি নাই তো, মানে আপনার দাদি এবং আপনার পিতার দাদি, আরো বৃদ্ধি থাকতে পারে। এরপরে আপনার নানি, আপনার মায়ের নানি, এরাও থাকতে পারে একসাথে। কেউ কারোর বাদ দেয় না, সবাই সম্পত্তি পায়। আচ্ছা, আমি দুইটা আবার মশলা করতে বলতেছি মুখে মুখে, বলতেছি আবার। 3 নং হলো স্বামী বা স্ত্রীর একজন থাকবে, বাকি ওয়ারিস এক শ্রেণীর হবে। স্বামী বা স্ত্রী থাকবে, আর বাকি ওয়ারিস এক শ্রেণীর হবে। তখন নিয়ম হলো স্বামী বা স্ত্রীর অংশের হর দ্বারা, স্বামী বা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করার পরে স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যা থাকে, এই পুরো সম্পত্তিটাই বাকি ওয়ারিসরা পাবেন। পুরো সম্পত্তিটাই বাকি ওয়ারিসরা পাবেন। এখন তাদেরকে দিতে গিয়ে যদি কোনো ভগ্নাংশ করা লাগে, তাসি করা লাগে, তখন তাসি আমরা করব। তাসি কিভাবে করব? সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করব। এই লসাগু দ্বারা আমরা মাসালাকে গুণ করব, নিচের অংশগুলোকে গুণ করব। আচ্ছা, ওই তাসির নিয়মটা বোঝার জন্য আপনাদেরকে যে পিডিএফ শিট দিছি, ওখানে তাসির আলোচনার মধ্যে আছে, নিজেরাও দেখে নিন। তাসির আরো আরো প্র্যাকটিস হবে, আজকে একদিনে শেষ না। কেমন? আচ্ছা, এটা হলো তৃতীয় প্রকার গেল। চতুর্থ প্রকার হলো, এখানে মৃত ব্যক্তি হলো কি, স্বামী মৃত ব্যক্তি, এই কন্যাদের পিতা, এই দাদিদের নাতি, এরকম আর কি। 4 নং মশলা হলো স্বামী বা স্ত্রী একজন থাকবে, বাকি ওয়ারিশ থাকবে একাধিক শ্রেণীর। তখন একই নিয়ম, স্বামী স্ত্রীর অংশের হর দ্বারা মশলা করার পরে স্বামী স্ত্রীকে দেওয়ার পরে যা বাকি থাকে, বাকি সম্পত্তি বাকি ওয়ারিশরা পাবে। এখন বাকি ওয়ারিশের জন্য আলাদা একটা মুখে মুখে মশলা করব। মশলা করার পরে তাদের প্রাপ্ত অংশের যোগফল যদি ওই বাকি সম্পত্তির সাথে বরাবর মিল হয়ে যায়, তখন আর তাসি করার দরকার নাই। যদি না মিলে, তখন ওই প্রাপ্ত অংশের যে যোগফল পাইলাম আমরা, ওটা দিয়ে রদের মশলাকে গুণ এবং নিচের অংশগুলোকে গুণ।
তাহলে হয়ে যাবে। এরপরে যে কোনো না মেলে তখন ওই সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা লসাগু দ্বারা লসাগু বের করে তার থেকে গুণ, নিচের অংশগুলোকে গুণ, এতে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপাতত ক্লাস আজকে এখানে সমাপ্ত। তবে আপনাদেরকে হ্যাঁ, আপনাদেরকে সময় দিচ্ছি, সংক্ষিপ্ত সময় একটু ইয়া করার জন্য আর কি, প্রশ্ন করার সুযোগ আছে। মানে জি, কোথাও কোনো বুঝতে একটা অসুবিধা হচ্ছে প্রশ্ন কিনা? ছিল। জি, জি, মানে মৃত আসসালামু ব্যক্তির আলাইকুম সামনে রহমতুল্লাহ। যদি উস্তাদ জি, হযরত, আমি আসসালামু আগে কথা আলাইকুম বলি। রহমতুল্লাহ উস্তাদ জি। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন একজন করে আরেকজন করবেন, একসাথে করলে হবে না তো। উস্তাদ যাদের প্রশ্ন ছিল প্রশ্ন ওদেরকে হাত মতো তুলতে বলুন, এরপর আপনি বলে দিন যে অমুক প্রশ্ন করো, অমুকের কি প্রশ্ন আছে সেটা বলো, তারপরে এই উনি আনমিউট করে প্রশ্নটা করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি, আমার প্রশ্নটা হচ্ছে 4 নম্বর সূরাতে জাদ্দাদ অর্থাৎ দাদি যে 6 জন বলছেন, জি এখন 6 জন বলতে গেলে কি এক স্বামী তো 4 জনের উপরে বিবাহ করতে পারে না, তাহলে 6 জন দ্বারা তেনে কি বোঝানো হয়েছে? না, দাদি, দাদি বলতে মৃত ব্যক্তির দাদি, নানি, বড় বড় মা, বড় নানি, এরকম আর কি। ঠিক আছে নি? ওস্তাদ হয় আর কি, খালি ইফতার কিতাব গুলো ছাত্রীর ভিতরে ওই একটা দোয়া আর ওই ধরনের তাদের গুলো পালা আর কি, কথা বুঝেছেন না বুঝেন ইয়েগুলো নাই? বলে দেয় কি তাহলে মাসালা, উপরে যত শ্রেণী আছে সকলকে বোঝানো হয়েছে এখানে। ধরেন মাসালা বলে দেয়, এটা এটা কালকে ইস্তেমাদ করে নিয়ে আসবে, এটা কি যে আমরা ইস্তেমাদ যে যদি করে না হুজুর হলে যে আমার বলে দেয় যে জাকারিয়া ভাই মিউট করেন, জাকারিয়া ভাই মিউট করেন। জি হুজুর, ভাই আমার একটা আপনাদের প্রশ্ন ছিল। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কিন্তু হুজুর আবার ঘন্টা আছে, টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করেন। জি হুজুর, মৃত ব্যক্তি। তাহলে প্রশ্ন করব উস্তাদ জি, আমরা। তাহলে আচ্ছা। এখানে উপরে যত তাহলে শ্রেণী প্রশ্ন আছে করব। যেমন দাদি, আপনার এরপরে বর্মা, তার উপরে মানে যত শ্রেণী আছে তাদেরকে বোঝানো হয়েছে। বাচ্চারা একটু ভয় গেলে পারে না। ইয়া, দাদির বিষয়টা এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এটা মাসালা মিলানোর জন্য করা হয়েছে, কথা বলছেন নি? জি, এটা ওস্তাদ জি, আমার একটা কমপ্লিট দরখাস্ত ছিল। জি জি জি। ওস্তাদ জি, আমার একটা দরখাস্ত ছিল যে আপনি চলে যাওয়ার পর যদি 10টা মিনিট আমাদের জন্য রাখা হতো, যে 10টা মিনিট আমরা একটু মোজাকারা করে নেব আজকের দর্শটা সংক্ষিপ্তে, তাহলে মনে হয় একটু ভালো হতো। ওটা যে 10টা মিনিট আর কি। আচ্ছা, এটা করা যায়। আপনাদের কাউকে হোস্ট বানাই দিয়ে আমি এখান থেকে লিড নিতে পারি, তবে আমি থাকবো না আর কি, এটা আমার আরেকটা কাজ করতে হবে। ঠিক আছে নি? জি জি, আপনাদের আমরা মধ্যে কে পরস্পর হোস্ট মোজাকারা হবেন করবো। বলেন? স্যার, যে আজকে যে মাসালাগুলো করা হয়েছে, জি জি মাসালাগুলো আমরা প্রাথমিক পর্যায়ে বুঝছি, তারপরে আমাদের পিডিএফ গুলো অনেক কয়েকবার দেখতে হবে, দেখলে আশা করি আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। জি জি প্রশ্ন করবো যে আসলে এর শুরুতে মাসালাগুলো যদি আমাদের সামনে থাকতো, এখন তো আপনার সাথে কথা বলতেছি, যদি আমাদের নজরে থাকতো তাহলে হয়তোবা আমরা দেখায় দেখায় আপনার কাছে কষ্ট করতে পারতাম। এই জন্য আমাদেরকে দেখতে হবে আর কি পিডিএফটা খুব ভালো করে দেখলে আসসালামু আশা আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদেরকে বলি, আপনাদের জন্য পিডিএফ দিছি না, জি জি এই জি পিডিএফ এর মধ্যে মশালাগুলো করা আছে, দেখেন। দেখা যাচ্ছে কিনা? জি 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 ওস্তাদ জি। দেওয়া আছে, ওখানে আপনারা বুঝবেন আশা করি, বুঝছেন নি? লসাগু অঙ্কগুলো তো বুঝলাম, লসাগু অঙ্কগুলো থেকে তো কিভাবে বোঝা যায় এটা একটু বসা দরকার গেলে। আরেকটা বিষয় ওস্তাদ জি, আগামীকাল যে মাসালাটা আমাদের আলোচনা করা হবে, যে বিষয়টা, ওই বিষয়টা যদি বলে দেওয়া হতো তাহলে হয়তো আগে মোতাবেক করে রাখলে আগামী দিনে দর্শটা বোঝা আমার জন্য সহজ হতো আর কি, আচ্ছা, আমাদের সকলের জন্য। আগামী ক্লাসে হবে হজব নিয়ে আলোচনা, হজব। জি ঠিক আছে? জি জি, আপনারা তো ইনশাআল্লাহ।
পিছলে পড়া ঠিক আছে শেষ করেন না, এই যে বাড়ি জি গেছ আমার বাড়ি গেছ করেন না, তো সামনে পড়া কেন দেখবেন কোন বলেন। মৃত ব্যক্তির স্বামী আসলে যদি আজকে তার মানসিক ভাবে প্রস্তুত চাচাতো ছিলাম না ভাই হয়, ওস্তাদ জি। তাহলে কি উভয় অংশই পাবে? মৃত ব্যক্তির স্বামী যদি তার চাচাতো ভাই হয়, সেক্ষেত্রে সে কোন অংশ পাবে, স্বামী হিসেবে না চাচাতো ভাই হিসেবে? মৃত ব্যক্তির স্বামী যদি স্বামী তার, জি জি জি, তার চাচাতো ভাই, তো এক্ষেত্রে কোন অংশ পাবে, চাচাতো ভাইয়ের অংশ নাকি স্বামীর অংশ? এখন মনে করেন স্বামী হিসেবে সে সম্পত্তি পাবে, এরপরে যদি কোনো ইয়া হয় চাচাতো ভাই হিসেবে আস্থা ভাই হিসেবে সম্পত্তি থাকে, এ, এবং সে আস্থাবার সিরিয়ালে আছে, তখন জি। সেটাও পাবে সে। ও, কমে গেল নাকি জি, ওই উস্তাদ 2 জি নাম্বার 4 নাম্বার আর 5 নাম্বার লস 3 আগো তো নাম্বার বুঝতে পারতেছি না। 3 নাম্বার আর 4 নাম্বার যে মাসালাগুলো করা হয়েছে এর মধ্যে জি দেখলাম বারবার ওস্তাদ যে আপনি ওস্তাদ জি লসাগু তো অঙ্ক বুঝি না, লসাগু অঙ্কটা কিভাবে বোঝা যায় হুজুর? লস ওস্তাদ জি লসাগু তো লসাগু এটা কিন্তু দেখা দিছি লসাগু কিভাবে করে। লসাগু তো করছেন, কিন্তু আজকের মাসালার মধ্যে 3 আর 4 এর মধ্যে বারবার কয়েকবার দেখলাম আসছে আর কি, মানে এটার তিন আচ্ছা চারের লসাগু লস আগো বাস 3 আসছে হইতেছে, বাস। কারণটা লসাগু বুঝলাম না। কিভাবে ওস্তাদ জি আয়ত্তে আনা যায়, শিখা যায় কিভাবে খুব দ্রুত গতিতে, একটু বললে ভালো হইতো। আচ্ছা লসাগু এই যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখেন তো। তুলে দিন ওটা তুলে দিন এর মনে 5 মিনিট করেন বসে 2 3 4 ওস্তাদ জি দেখা যাচ্ছে না। 1 2 3 4 সংখ্যা নিয়েছি, দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি কি দেখা আমার যাইতেছে? অন্যটা চলে আসছে, পিকচার চলে আসে, অন্যজনের ভিউ চলে আসে। তারপরে দেখেন আমরা এখন এভাবে একটা টান দিব, টান দেওয়ার পরে আমরা এই সংখ্যাগুলো থেকে এগুলোকে ভাগ দিব, এমন এক সংখ্যা নিব যাতে কমপক্ষে দুটো সংখ্যার মধ্যে ভাগ যায়, এমন এক সংখ্যা নিব যে সংখ্যা দিয়ে কমপক্ষে দুই সংখ্যাকে ভাগ দেওয়া যায়। ভাইজান কারো বৃহত্তর ফিক্সার সংখ্যা দেখতেছি না, কেমন ফিক্সার দেখবো কেন? জি জি দুই নিতে পারি, দুই দ্বারা দুইকে দুই দিলাম তিন বসে যাবে, 2 2 4 দিলাম সবাইকে আর এবং আবার জি আবার 2 দিতে যাবে, এটা এক দামটা বসে যাবে, 3 বসে যাবে, আমরা সবাই মিউট করে ফেলি, মিউট করে ফেলি আমরা। 3 নেমে ভাই যাবে, ক্যামেরা গুলো বন্ধ করে দেন 2 আপনারা। 4 সবাই মিউট করে আবার ফেলি। যাবে দেখেন। আর এত কথা কয় এবার বুঝলাম না 3 কিছু। দ্বারা 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে, 1 নেমে যাবে, 3 একে 3, 1 নেমে যাবে, 3 একে 3 আর 2 নেমে যাবে, আর ভাগ যাবে না। এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন। জি ওস্তাদ জি জি এবারে আমরা জি এগুলো ওস্তাদ গুণ জি, করবো, এতটুকু বুঝছি। 2 2 এক বাদ, এগুলো বাদ, আর রয়েছে 2, কেমন? তাহলে 1 দিয়ে গুণ করে কোনো লাভ নাই, এজন্য 1 এর হিসাব বাদ। 2 নিছি, 2 3 নিলাম, 2 নিছি, তাহলে কত হলো দেখেন, 2 2 4 3 12 12 দুগুণে 24, লসাগু হয় 24। এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন। জি জি ওস্তাদ জি এটাই বুঝছি। লসাগু, আপনারা বারবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আপনারা আরো একটু মজা করেন কেন, আমি আপনাদেরকে সুযোগ দিয়ে দিই নাকি? জি থাকবেন থাকবেন গ্রুপে থাকবেন কতক্ষণ? হ্যাঁ জি অবশ্যই ইনশাল্লাহ। বাড়ির কাছ থেকে ওস্তাদ জি, জি বাড়ির কাজ কি আজকে বাড়ির? ওই লসাগু বাড়ির কাজ হলো এই 3 প্রকারের হালত গুলার মাসালা করা, মাসালা করে জি গ্রুপে দেওয়া। জি ওস্তাদ জি। ঠিক আছে নি? জি 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 ওস্তাদ জি আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি তামরিন করবেন, ততই আপনাদের জন্য উপকার হবে। ঠিক আছে নি? ঠিক আছে ইনশাআল্লাহ, দোয়া চাই শেখ। আচ্ছা আচ্ছা বলেন কাকে ইয়া করা যায়,